মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু বসে যান বাজান, আপনাদের রিকোয়েস্ট আমি রেখেছি, কথা কোন ঠিক নেবে ঠিক। আমি কিন্তু ওই রকম মানুষ না যে আমি এক্সট্রাভাবে আবার আপনাদেরকে কিছু শোনানো। তারপরও আমাদের দাঁড়িয়ে জিকির করেছি, একদল হাসতেছে, নাউজুবিল্লাহ কয় না জোরে। দাঁড়িয়ে জিকির করা আল্লাহ পাকের কোরআন দ্বারা সাবেত দলিল আছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য একটু দাঁড়িয়ে জিকির করলাম। মাওলারে করছি কি, আমরা কি মানুষে করছি নাকি, কথা কোন ঠিক না বেটি। হয়তো মুর্শিদকে, মুর্শিদ আমরা জানতে হবে, মুর্শিদ হলো আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ কয় না জোরে। এই জন্য আল্লাহর ওলিদেরকে আমরা স্মরণ করেছি, ওনাদের উসিলা জিকিরটা কবুল করবে। শানটা হালটা ঠিক রাখার জন্য শানে মুর্শিদি লাগবে, কথা কোন ঠিক না বেটি। না কষ্ট পাইছেন আপনারা আপাজিরা আমার? আপনারা আর একটু, আমি অন্য কেউ হলে এতক্ষণ পর্যন্ত বসার আমি বসি না। তারপরও যেহেতু রেজবিয়া দরবার শরীফের বদিনিষেধ, হুজুর আসতে আর 15 মিনিট লাগবে বা 10 থেকে 15 মিনিট লাগবে আশা করি। এখন আমরা কি বসতে পারবেন ইনশাআল্লাহ? হুজুর কোলা আলোচনা করবে। তারপরও এটা আপনারও কিছু দোষ আছে, আমরা বকর করে সিলিপ একটা দিয়ে নিয়েছিলাম, আরো দিন দানো দরকার আছে না, তাহলে তো আমি জায়গা পর্যন্ত বুঝতে পারতাম না। এটা আপনার কারণে আমরা কথা কয় না জোরে। তারপরও রিকোয়েস্ট করেছি, বা আমার ভাই শামীম মজুমদার অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, প্রায় মাঝে মধ্যে যোগাযোগ রেখেছে। ওনার শ্বশুরের এলাকাতে আমি প্রোগ্রাম করেছি, আপনার 16 লন কুমিল্লা, ওই জায়গায় প্রোগ্রাম করছি, উনি বুঝতে পারছে। তো এই জন্য আমরা একটু মহব্বত নিয়ে একটু দুরূদ শরীফ পড়ি। দয়াল নবী আপনার দরবারে আমরা, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। বাবাজিরা আমার, আপনারা কি কষ্ট পেয়েছেন? আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। তারপরও বাবনি খোলার মানুষ জানে না যে তাবারুকের মধ্যে যে সুন্নাত, এই সুন্নতটা নবী বেজার। অনুষ্ঠান করলে তাবারুক করবেন, একদল তাবারুকরে গু কয়, নাউজুবিল্লাহ খান। আমি যদি ফাইতাম রে কানে আর গালে মারতাম, কই ফাইছে তুই বেড়া, তুই তো গুয়ের ঘরের গু, কথা কন ঠিক না বেটা, তুই না ফাঁক থেকে বেড়া সৃষ্টি। আরো জন তাবারুক খাবার তুই যদি গু কস, ফায়খানা কস, এ থেকে মানুষ নেই হয়, কতক্ষণ কি মানুষ নেই না, মানুষের কথা এটা সুরত মানুষ, হাকিকতে কুত্তা। আমার কথা কয় না জোরে, কিলে কুত্তা কইছি আমরা প্রশ্ন রাখবেন। কুকুরও খায় গু, আমার কথা কয় না। এখন কুকুরে খায় না মানুষের মধ্যে, কুকুরও মানুষের মতন বদল হয়ে গেছে। বাচ্চা ফায়খানা করে দিলে কুত্তা আগে গু খাইতো না, ও এখন তো গুয়ে খায় না, সব তো আপনার ওই কমেট ইংলিশ টয়লেট এসে গিয়েছে। তারপরে আমরা তো আগের মানুষ যারা আছে, যারা ওই যে ফাঁকনা দাঁড়িয়ে জিরে আছে, হ্যাঁ তারা কিন্তু বাঁশের উপরও ফাঁকানা করছে। এটার কিটা কয় যে আপনার বাল দিয়া, এই যে বুঝতে পারবো যে হুজুর মিশা কথা কয়নি। আমি মাঝে মধ্যে করেছি যে তা না, বয়সটা 42 সালে মিয়া মারাবা কর ছোড়ো দেন। 16-17 বছর লেখাপড়া করছে চট্টগ্রাম জামে আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে। তার মধ্যে
প্রায় অর্ধেক জীবনে তো ওই দিক দিয়ে চলে গেছে, বাকি জীবন যেটা আছে এটা আমার নবীর খেদমতে রাখবো। কেউ আমার মেরে ফেললো সেটা দেখার বিষয় না। আমার হায়াতের মালিক কে? এই আওয়াজ আমার না কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? ওই আল্লাহকে ভয় করবেন, পৃথিবীর কাউকে নয়। তবে হ্যাঁ, পৃথিবীর বান্দাদেরকে সম্মান করলে আল্লাহ খুশি হয়। ওই ব্যক্তি যদি সম্মান না দেয় তাহলে জুতা মারবেন। কথা কোন ঠিক নেবে? ঠিক ইয়ার আগে নয় সালাম দিয়ে দেখতেন যেটা কটকুট দিয়া, এটা তো আসলে রহমত হয় না। আসলেতে মানুষ হয়েছে শুরুতন মানুষ, হাকিকতে আসলে মানুষ হইতে পারে না। কথা কোন ঠিক নেবে? বহুত মানুষ আমি দেখেছি। তো যাই হোক, তারপরও আমার আলোচনা বা ওনাদের যে কালেকশনের কথাটা ছিল তারপর আমি করে ফেলেছি। তারপরে আমি আসলে তো জোর এখানে তো সবাইকে চিনি না, চিনলে না বলতাম মেম্বার সাহেব আমরা 10-এর নিচে দিয়ে না। কথা কয় না জোর।